আপনারা যদি এইরকম একটা ডিজাইন করতে চান তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে এইরকম ডিজাইন করবেন। ওকে, তো আজকে আমি এই বিষয়টা আলোচনা করব যে আমরা কিভাবে এরকম একটা ডিজাইন করতে পারি। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি। তো আমি এটা একটু সাইডে রাখি, যদিও বা এটা দেখতে অনেক সুবিধা হবে। তো আমি ফুল প্রসেস কিন্তু দেখাবো এই ভিডিওতে। তো আমি প্রথমে কি করব, প্রথমে কিন্তু আমাদের একটা পাতা তৈরি করে নিতে হবে। ওকে, তো আমি শিপ চেপে ধরে একটা ইলিপস নিলাম। ওকে, এখানে ফিল কালার দিয়ে দিলাম এবং এখানে অল্ট্রা প্রেস করে এটাকে কপি করে এইরকম করে নিয়ে এসে একটা শেপ দিয়ে নিলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা কিন্তু এরকম পাতা চলে আসবে। ওকে, তো এটাতে যদি আমি আর একটু ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কি করব, এখানে আমি আর একটা ইলিপস নিব, দেন সেম ভাবে কিন্তু এটাকেও কপি করব। কপি করার পর আবার কিন্তু ইন্টারসেক্টে ক্লিক করব, করার পর এটাকে এখানে নিয়ে আসবো, এই পাতা বরাবর নিয়ে আসার পরে এটার কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে কিন্তু এখানে আমি কি করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করার পরে এটাকে মিনুস ফন্ট করে দিলাম। মিনুস ফন্ট করে দেওয়ার পর কিন্তু পুরোটা ডিজাইন এইরকম হবে। ওকে, তারপর কি করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, তারপর রিলেফটে যাব। রিলেফটে যাওয়ার পর এখানে ভার্টিক্যাল থাকবে, তারপর কপি করে দিব। ওকে, কপি করে দেওয়ার পর কি করব, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই জিনিসটাকে মানে পাতাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় নিতে হবে। ওকে, তো আমি ঘোরায় নিলাম অ্যান্ড ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে কপি করার পর এটাকে একটু সরায়া যে অ্যাঙ্গেলে আমরা রাখতে চাই সেই অ্যাঙ্গেলে রেখে দিব অ্যান্ড এটাকে গ্রুপ করে দিব। ওকে, গ্রুপ করার পর কি করব, গ্রুপ করার পরে এটাকে আমি একদমই নিচে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর কি করব, এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ডেস্টর অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু প্রিভিউ অপশনটা দিতে হবে। এখানে আমি কপিস করব, আগে না, এখানে মুভ অপশন থেকে যে ভার্টিক্যাল অপশনটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মাইনাস করে দিতে হবে পিক্সেলটাকে এবং কি রকম দূরত্বে চাচ্ছি সেটাকে মেনটেন করে এটাকে দিতে হবে। তো আমি 33 রাখলাম। রাখার পরে এখানে স্কেলে যে হরিজেন্টাল অপশন আছে এখানে ক্লিক করব। এখন না, ওয়েট, তারপর এখানে আমি কপি করে নিব। এখানে আমি কতটা কপি চাচ্ছি, লাইক আমি 24টা দিয়ে দিলাম অ্যান্ড আমি যাব স্কেলের ভার্টিক্যালের উপরের অংশতে হরিজেন্টালে যাব। যাওয়ার পর আমি দেখব যে এখানে কি রকম পরিবর্তন হচ্ছে। তো এখানে কিন্তু মাইনাস করে দিলাম আমি অ্যান্ড এখানে ভার্টিক্যালে একটু ক্লিক করে দেখব আমরা কি রকম ডিজাইন করা যায়। সো এখানে যা আছে তাই থাকবে। দেন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কি করব, এটা কিন্তু দূরত্বটা বেশি হয়ে গেছে, এখন কি করব, এখন হচ্ছে আবার কিন্তু ইফেক্ট থেকে ডেস্টর অ্যান্ড ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, আচ্ছা থাক, এরকম থাকলেও কোনো প্রবলেম নাই। সো আমরা কি করব, এটাকে আর একটা কপি করে সাইডে নিয়ে আসবো এবং এটাকে আনগ্রুপ করে দিব। করে দেওয়ার পর এখান থেকে একটা নিয়ে গিয়ে কিন্তু উপরের অংশতে দিব, যদিও বা আমাদের উপরের অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এটাকে আমি একটু ছোট করব এবং এটাকে ঘুরিয়ে দিব এবং মাঝ বরাবর রাখলে যেরকম থাকা লাগবে সেরকম করে দিব। ওকে, তারপর এটাকে কি সবগুলাকে কিন্তু এরকম করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করার পরে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যে উইন্ডো মেনু থেকে ব্রাশ অপশন আছে সেই ব্রাশটা কিন্তু ওপেন করে নিব। আমার কিন্তু আগে থেকে ওপেন আছে। তো এটাকে সিলেক্ট করে যদি ব্রাশে নিয়ে এসে ছেড়ে দেই তাহলে কিন্তু এখানে একটা নিউ ব্রাশ টুল দিবে। তো আমরা এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করব, দেন ওকে করব। ওকে করার পর এখানে কিন্তু ব্রাশের নাম দিতে বলছে, তো আমি এখানে নাম দেই ঈশিতা। ঈশিতা দেওয়ার পরে কি করলাম, এখান থেকে কিন্তু এই অপশনটা সিলেক্ট থাকবে, মানে আমার ডিজাইনটা নিচ থেকে উপরে যাবে। তো তারপর কি করব, এখানে ক্লিক করে দিব। ওকে, আমার কিন্তু এখানে ব্রাশটা চলে এসেছে। এখন কি করব, এখন এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা ইলিপস নিব, আপনার যত ইচ্ছা যত বড় ইচ্ছা একটা ইলিপস নেবেন। এখন এখানে কিন্তু ফিল কালার থাকা যাবে না, স্ট্রোক কালার দিতে হবে। অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এক সাইডের অংশটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর কি করব, এখান থেকে
ব্রাশে যে আমরা সিম্বলটা নিয়ে এসেছিলাম সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার ডিজাইনটা চলে আসছে এবং ডিজাইনটা কিন্তু উপর থেকে নিচে আসছে। এখন আমরা কি করব, ব্রাশের উপর ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে অ্যারোটা চেঞ্জ করে দিব। অ্যারো চেঞ্জ করে দিলে কি হবে, প্রিভিউটা ওপেন করে দেখব। অ্যারো চেঞ্জ করে দিলে কিন্তু ডিজাইনটা শো আপ করবে যে কেমন হবে ডিজাইনটা। ওকে, তো ডিজাইনটা কিন্তু পরিবর্তন হইল না, সো আমি আরেকবার ট্রাই করে দেখি। ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে অ্যারোটা চেঞ্জ করে দিব। এই তো হয়ে গেছে। তো এখানে কিন্তু ডাবল ক্লিক করলে আমাদের ডিজাইনগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো এখন কি করব, এখন তো বৃত্তটা গোল হইল না, এখন আমরা আবার কিন্তু ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর রিলেফটে ক্লিক করব এবং কপি করব, করে এটাকে শিফট চেপে ধরে সাইডে নিয়ে এসে ছেড়ে দিব। সিলেক্ট করে নিয়ে এসে যদি এদিকে একটু সরাই দেই অ্যান্ড তারপরে কিন্তু দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা গোল হয়ে গেছে এবং আমরা কিন্তু অ্যারো দিয়ে এটাকে সুন্দরভাবে সেট আপ করে নিব আমরা যেভাবে চাচ্ছি। তো এই যে হয়ে গেল আমাদের ডিজাইন। এরকম করে বৃত্ত দিয়ে কিন্তু আমরা সুন্দর করে একটা ডিজাইন করতে পারি। ওকে, আর এইরকম ডিজাইন কোথায় আছে, আমাদের বাংলাদেশে যে 1 টাকা বা 5 টাকা 2 টাকার কয়েন আছে সেগুলোতে কিন্তু এরকম একটা ডিজাইন আছে, আপনারা লক্ষ্য করবেন। তো এই ডিজাইনটা কিন্তু মূলত এভাবে তৈরি করা হয়েছে। তো এরকম ডিজাইন যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।